আজকে আমি আপনাদের দেখাবো অমলেট কারি কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এই অমলেট কারিটি এতটাই টেস্টি হয় যে আপনারা ভাত রুটির সাথে খেতে পারবেন এবং বাড়িতে অতিথি এলে ধরুন মাছ মাংস নেই, আপনারা খুব সহজেই খুব চটজলদি এটা আপনারা বানিয়ে দিতে পারবেন এবং এর টেস্ট হবে দুর্দান্ত, যেটা মাংসের টেস্টকেও হার মানাবে। আপনারা একবার আমার রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি দোলা, ফ্লেভার্স বাই দোলাতে আপনাদের স্বাগত। দেখুন, প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, 5টা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি খুব কুচি কুচি করে কেটে নেব। এখানে বলে রাখি, পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টুকরো করেই কাটতে হবে। দেখুন আমি কিভাবে কেটেছি। আচ্ছা, এখানে আমি পেঁয়াজগুলোকে দুটো বাটিতে ভাগ করে রেখেছি, কারণ আমার একটা গ্রেভির জন্য লাগবে আর একটা অমলেট বানাতে লাগবে। যেটা কম রেখেছিলাম সেখান থেকে আমি পেঁয়াজটা নিয়ে আমি একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি এবং সেই পেঁয়াজটা থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি ডিমের মধ্যে ইউজ করেছি। আচ্ছা, আর তার সাথে ইউজ করেছি 1 চিমটি লবণ। লবণটা খুব সামান্য দেবেন, একদম একটুখানি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে লঙ্কা কুচি ইউজ করতে পারেন আর তার সাথে একটু ধনেপাতা কুচিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু পেঁয়াজ দিয়েই করেছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনারা ডিমের মধ্যে লঙ্কা কুচি দেবেন। এবারে আমি একটা তড়কা প্যানে তেল গরম করতে দিয়েছি। আমি এখানে অমলেটগুলোকে তড়কা প্যানে করেছি, কারণ তড়কা প্যানে করলে দেখতে খুব সুন্দর হয়, অ্যাকচুয়ালি গোল গোল হয়, এটা দেখতে খুব ভালো লাগে। তো আমি এখানে দেখুন ডিমের গোলাটা দিয়ে দিলাম। তো এখানে তারপরে আমি কম আঁচে ডিমটা ভাজতে দেবো। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে আবার ভাজতে দেবো। খুব ভালোভাবে ডিমটাকে ভেজে নিতে হবে, যাতে খুব ভালোভাবে পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে যায়, ডিমটা ভাজা হয়ে যায়। দুটো পিঠই লাল লাল করে ভেজে নেবেন। দেখুন আমি এখানে কিরমভাবে ভেজেছি। আচ্ছা দেখুন, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে এখানে 5টা ডিম ভেজেছি, আমি একটা তুলে রাখলাম। তো এখানে আমি 5টা ডিম দেখাইনি, কিন্তু আমি ভেজেছি 5টা ডিম। দেখুন এইভাবে 5টা ডিম আমি ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 5 জনের জন্য রেসিপিটি করছি বলে 5টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম ভেজে নেবেন আর সেই অনুযায়ী পেঁয়াজ কুচিটা একটু কমানো বাড়ানো আপনারা করে নিতে পারবেন আশা করি। এবারে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইটা আমি আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। সেই কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ আমি আবারও বলছি, এর আগের ভিডিওগুলোতেও আপনাদের আমি বলেছি, যাতে নুন দিয়ে দিলে তেলটা বেশি ছিটকোয় না। এটা আপনারা করে বাড়িতে দেখতে পারেন, খুব কাজের জিনিস। আচ্ছা, এরপরে আমি যে এক বাটি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আমি অলরেডি তেলে নুন দিয়েছি বলে আর নুন দিলাম না। এবারে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর পেঁয়াজটাকে একটু নাড়তে থাকবেন। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা হলো কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ রসুন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন। আর তার সাথে আমি এখানে 1.5খানা মতো টমেটো নিয়েছি। টমেটোটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, একদম ছোট ছোট, যতটা ছোট পারবেন ততটা ছোট করে টমেটো কাটবেন। আমি এখানে পেস্ট করে দিইনি, আপনারা চাইলে টমেটোটাও পেস্ট করে দিতে পারেন, কিন্তু আমি এখানে কুচি করে দিয়েছি। দেখুন ঠিক এইভাবে আপনারা ছোট ছোট করে কুচি করে দেবেন। তো আমার এখানে টমেটোটা কাটা হয়ে গেছে আর আদা রসুনের পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবারে পেঁয়াজটা খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে অলমোস্ট, তখন আমি একটুখানি দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, আমি ফোড়নটা আগে দিইনি, আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিলাম। আপনারা এটা ট্রাই করে দেখবেন, পেঁয়াজ ভাজার মধ্যে দিলে ফোড়নের ফ্লেভারটা খুব ভালো থাকে আর খেতে খুব ভালো লাগে। আপনারা এটা একবার ট্রাই করে দেখুন। আচ্ছা, পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমার যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব এবারে। দেখুন আমি এর মধ্যে এবারে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা আপনারা খুব বেশি দেবেন না। এরপরে দিলাম একটু ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো
আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই দেবেন। আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না থেকে মশলাটা থেকে তেল ছাড়ছে। এই যখন মশলাটা কষাবেন তখনই আপনারা যে টমেটোটা কেটে রেখেছিলেন সেই টমেটোটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে বলে রাখি, টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা কষাতে হবে। টমেটোটা পুরো গলে যাবে আর তার সাথে মশলাটা থেকেও পুরো তেল ছেড়ে আসবে। দেখুন আমার মশলাটা কষানো সম্পূর্ণভাবে হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না। হ্যাঁ, আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু জল বেশি দেবেন। আমি এখানে খুব বেশি জল দিইনি। এই অবস্থাতে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা এখন হয়ে যাবে, যখন রেডি হয়ে যাবে তখন আমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো লাস্টে। আমার ঝোলটা রেডি। এবারে আমরা ডিমের অমলেটগুলো দেবো। এখানে একটা কথা বলে রাখি, ডিমের অমলেট দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু অমলেটগুলো সব ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না। এখানে আমি ডিমের অমলেটগুলোকে দিয়ে দিলাম। এই এই অবস্থাতে খুব ভালোভাবে বুঝে নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে কিন্তু বেশি মেশাতে গেলে কিন্তু অমলেটগুলো ভেঙে যাবে। জাস্ট গ্রেভির মধ্যে অমলেটগুলোকে হালকা করে ডুবিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলেই আমাদের অমলেট কারি একদম রেডি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখুন আমার অমলেটগুলো কি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে আপনারা একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কীরকম লাগলো এই অমলেট কারিটা। আর নেক্সট রেসিপি আপনারা কি দেখতে চাইছেন তো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে চলি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।